হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল এই নামাজের মাসাইলের ব্যাপারে। জি বলেন। আহ, প্রশ্নটা হচ্ছে যে আমি নার্স হিসেবে কাজ করি। তো অনেক সময় আমার আগে ঢুকতে হয়, ধরেন আমার যে ইয়ের কাজের টাইম থাকে, অনেক সময় আমার দেখা যায় যে নামাজের ওয়াক্তের আগেই আমার ঢুকতে হবে। যদি আমি নামাজে ঢুকি তখন ওই সময় আর নামাজ পড়ার আসলে সিচুয়েশন থাকে না। প্লাস আপনার এই মানে যখন আমি শেষ করি বা ফ্রি হই তখন ওই অনেক সময় ওয়াক্ত চলে যায়। এই ক্ষেত্রে কি আমি একটু আগে নামাজের ওয়াক্ত আসার আগে নামাজ পড়তে পারবো? মানে আমি সবসময় করি, নামাজের মধ্যে এটা হয় আর কি। এটাই আমার প্রশ্ন। নামাজ একটি ফর্মুলা জানেন যে সময়ের আগে কোনো সালাত জায়েজ নেই, হবে না, বুঝছেন? এই ক্ষেত্রে যেটা সবচেয়ে উত্তম পন্থা এরকম পরিস্থিতিতে, সেটা 2 ওয়াক্ত জমা করা, জোহর আসর জমা করে নেওয়া আর মাগরিব এশা জমা করে নেওয়া। যদি জোহরের সময় পাচ্ছেন তো আসর পড়তে পারবো না আর, কারণ আমি কাজে ব্যস্ত হয়ে যাব, এরকম ডিউটিতে যেখান থেকে বেরিয়ে আসা যাবে না, তাহলে আপনি বা ক্লাসে যারা ছাত্ররা আছেন এই বিষয়ে এর আগে উত্তর দেওয়া হয়েছে, জোহরের সময় আসর পড়ে নেবেন। অথবা জোহরের 10 মিনিট 15 মিনিট আগেই আমার ডিউটি শুরু হয়ে যাচ্ছে, এমার্জেন্সি, আমি আর আসতে পারবো না এখন জোহর পড়ার জন্য জোহরের অক্তে, তাহলে সেটা আসরের শেষ অক্ত মধ্যে জমা করে নিতে পারবেন। সূর্য ডুবার 10 মিনিট 15 মিনিট আগ পর্যন্ত আদায় করে নেন আপনি, জি, শেষ অক্ত মধ্যে আদায় করে নিতে পারেন। তো জমা করে নিতে পারলে সবচেয়ে ভালো। প্রথম কথা হচ্ছে যে প্রতিটি সলাত আপন আপন অক্ত ফরজ। সাধারণ অবস্থায় যদি এমন পরিস্থিতি হয় যে আমি 5 ওয়াক্ত সলাত 5 বারে পড়তে পারছি না, তাহলে জোহর আসর জমা করতে পারবেন। মাগরিবের সময় এশা পড়ে নিতে পারবেন, অথবা মাগরিবকে এশার সময় রাত্রে 10টা 10:30টায় শেষ দিকে একবার গিয়ে 11টা পড়তে পারবেন। এমনকি কিন্তু কিছু কিছু হলো যদি অনুত্তম, কিন্তু যদি দেখা যায় যে সেটাও হচ্ছে না, অর্ধেক রাত পার হয়ে চলে গেল, তবুও অক্ত আছে, কারণ তার অক্ত নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্ত ইজতেরার হচ্ছে ফজর আজান পর্যন্ত, জি এশার, তাহলে এইরকম পরিস্থিতি আদায় করতে পারবেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি কাজ করতে করতে, আর একটি অবস্থা হচ্ছে যে কাজ করতে করতে, জরুরি নাই যে রুকু সিজদা করতে হবে, এই সারাতে যতটা করতে পারলেন কাজ করতে করতে, কাজ করার ফাঁকে সুন্নত পড়লেন না আপনি, কোনো প্রয়োজন নেই সেখানে, শুধু ফরজ 4 রাকাত পড়ার জন্য 5 মিনিট। যারা সিগারেট খোর, তাদের সিগারেট খাওয়ার জন্য তাদেরকে সময় দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য সাথে সময় দিচ্ছে, টয়লেট যাওয়ার জন্য সময় দিচ্ছে, তো আপনাকে সলাৎ পড়ার জন্য একটু সময় দেবে না? যে 4 রাকাত সলাৎ আদায় করবেন, 8 মিনিট লাগবে হয়তো, 8 মিনিটে সর্বনিম্ন সলাৎ আদায় হয়ে যাবে জোহরের আসরের। তো এইভাবে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি, বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ডক্টর থেকে বলছি। বলেন। আমি একটা কথা শুনছি যে 3টা কন্যা সন্তান বা 2টা কন্যা সন্তান যদি থাকে আর ইসলামী তরিকায় যদি ওদের মানুষ করানো হয়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাতের 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই বাবা মা আমার পাশাপাশি থাকবে জান্নাতে। কিন্তু আমার প্রশ্ন, যাদের একটা কন্যা সন্তান আর ইসলামী তরিকায় যদি আমরা মানুষ করি, তারা কি এই হাদিসের আওতায় পড়বে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে 2টো আঙ্গুলের পাশাপাশি, এমনটা বলেছেন ইয়েতিমের যারা দেখাশোনা করবে তাদের ক্ষেত্রে, আনা ওয়া কাফিরুল ইয়েতিম কাহাতাইন, আমি এবং ইয়েতিমের, হ্যাঁ, দেখাশোনাকারী ব্যক্তি, যিনি রক্ষণাবেক্ষণ করবেন, ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তালিম তরবিয়তের দায়িত্ব নেবেন কোনো ইয়েতিমের, নাবালক অবস্থায় ছিল, তার বাবা মারা গেছে, বাবাকে হারিয়েছে, দেখাশোনা তার কেউ নেই, এইরকম কোনো ছেলে মেয়ে যদি মানুষ করে দেয় তার ক্ষেত্রে বলেছেন না। আর এই মর্মে যদি কারো 3টি মেয়ে থাকে অথবা 2টি মেয়ে থাকে, আর সেগুলি ভালো ইমানি ইসলামী তরবিয়ত করে, ইসলামের জ্ঞান দিল, তাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান দিল, আর তারপরে তাদেরকে মুসলিম বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করলো, তাহলে কন্যা লাহু সিতরাম মিনান্নার, এরা জাহান্নামের সামনে গিয়ে আর হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবেন বাবা মাকে, অর্থাৎ এই ছেলে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে, বিশেষ করে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টি না হয়, 2টি হয়, 2টি হলো, এমনকি একটি হাদিস একটিও যদি হয়, যেমনটা আপনি জিজ্ঞেস করেন, যদি কারো একটি মেয়ে থাকে আর সেটাকে কষ্ট করে
প্রতিকূল অবস্থায় ঈমান ইসলামে তরবিয়ত করলো, দিন সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল এবং তাকে নামাজি বানাইলো, শিরক কুফর থেকে রক্ষা করলো, বেহায়াপনা থেকে রক্ষা করলো, একজন মুসলিম তাকে বানালো, তাহলে ইনশাআল্লাহ সেও তাকে জান্নাতে নিয়ে যাবে, মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের সামনে গিয়ে আর সৃষ্টি করবে। জি, বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া কোনটা আমি করে নিয়ে প্রশ্ন করব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। শেখ, আমি অনেক সময় বাইরে যাই, অনেক সময় দেখা যায় বাজার করতে হয়, বা রিসেন্টলি একটা গেট টুগেদার ছিল, মানে সবাই মিলে পিকনিকের মতো। তো ওখানে গেছিলাম, তো যাওয়ার পরে ওটা একটা পার্কের মতো ফাঁকা জায়গা। আবার যখন বাজার করতে যাই, বাইরে যাই, তখন অনেক সময় ট্রেনে থাকি বা গাড়িতে থাকি। তো এর মতো অবস্থায় নামাজে সালাতে রক্ত হয়ে যায়। তো আমি ওই অবস্থায় চলন্ত ট্রেনে অনেক সময় নামাজ পড়তে যেও আবার পড়ি না, কারণ রক্তটা আমি পরে নামলেও যখন পাবো, বাসায় এসে পড়তে পারবো, সেক্ষেত্রে আমি সাথে সাথে পড়া না পড়ে বাসায় এসে পড়ি। কিন্তু যখন আমি বুঝতে পারি যে না, রক্তটা আমার চলে যাবে, রক্ত থাকবে না, তখন আমি ওই অবস্থায় আমি অজু সহকারে বের হই, ওই অবস্থায় আমি সালাত আদায় করি। কিন্তু আমার একটা মনে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা হলো ওপেন স্পেস, সেখানে অনেক মুহাররম পুরুষ আছে, অনেকে আছে, মানে খুব আপনি বুঝতেছেন, যেমন পিকনিকে গেছিলাম, ফাঁকা মাঠ, ওখানে কোনো একটু জায়গা নাই, কিছু নাই। তো আমি তখন একদম ফাঁকা মাঠেই যাই, নামাজ বিছিয়ে নামাজে দাঁড়াই গেছি, আশেপাশে অনেক পুরুষ আছে বা মহিলা আছে, যাই হোক। আবার মনে করেন কোথাও বাজার করতে গেছি, সেখানে একটু পাশে একটা রেস্টুরেন্টের মতো বসার জায়গা, পাশে অনেক নারী বসে খাচ্ছে বা সংক্ষেপ করেন, আপনার প্রশ্ন সংক্ষেপ করেন। সালাত আদায় করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে আমি যে বেগানা পুরুষ যে ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, এর ভিতরে যে আমি ওপেন নামাজটা পড়তেছি, আমার নামাজ কি আসলে হচ্ছে? যদি আপনার বাইরে এইরকম যাওয়াটা জরুরি মনে হয় তাহলে তো ঠিক আছে। আর এমনি সামান্য একটু কাজ, স্বামী বাজার করতে পারবে কিন্তু স্বামীকে শপিং করতে দেবেন না, আপনি সকাল বিকেল শুধু বাজার ঘুরবেন আর খোলা মাঠে বেগানা পুরুষদের সামনে আপনি সালাত আদায় করবেন বা ঘোরাফেরা করবেন। সালাত আদায়ের চাইতে বেশি ফিতনা ঘোরাফেরাতে বেগানা পুরুষদের সামনে। তো বিনা প্রয়োজন আজকাল মহিলাদের যে একটা স্বভাব হয়ে গেছে যে তাকে সব শপিং করতে হবে, আর তার স্বামী হাউস ড্রাইভারের মতো গাড়িতে বসে থাকবে অথবা বাসায় বসে থাকবে, সে বাসার খাদেমের মতো, বাচ্চাদের তুমি দেখাশোনা করো, আমি শপিং করে আসছি। এগুলো আসলে পশ্চিমা সভ্যতা, এগুলো ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করে, হে মহিলারা বাড়িতে অবস্থান করবে। মহিলাদের আসল জায়গায় হচ্ছে বাড়ি। যদি প্রয়োজন হয় মাঠে ঘাটে বাজারে যাওয়ার, তাহলে তখন যাবে যতটা প্রয়োজন। আল হাজাত তুকাদ্দারু বিকাদারিহা, যতটা প্রয়োজন ততটাতে সীমিত থাকবে। এই নয় যে ঘন্টার পর ঘন্টা বাইরে ঘোরাফেরা করবে, আর প্রতিদিন বা প্রতি সপ্তাহে 5 দিন 6 দিন, একদিন পর একদিন পার্কে যেতে হবে, না না না, কোনো প্রয়োজন না। মাঝে মাঝে গেলে হলে একটু ফ্রেশনেসের জন্য। তো যাই হোক, এক কথায় আবার সংক্ষেপে বলছি যে উত্তম হচ্ছে মহিলাদের জন্য যত পর্দার মধ্যে সালাত আদায় করবে, বেগানা পুরুষ থেকে আড়ে পর্দার ভিতরে যত উত্তম সালাত আদায় তত বেশি উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি উঠানে সালাত আদায় করে তার চাইতে উত্তম হচ্ছে বারান্দায়, বারান্দার চাইতে বেশি ঘরের ভিতরে যদি সালাত আদায় সেটি বেশি উত্তম, মসজিদের চাইতে তার বাড়ি উত্তম, এটা উত্তম। কিন্তু বাইরে যদি সালাত আদায় করে, বেগানা পুরুষ রয়েছে হাজার হাজার, তাতে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাড়ির ক্ষেত্রে বললেন, যদি গাড়ি আপনার আয়ত্তের বাইরে হয়, ট্রেনে, তাহলে তো আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো থামবে না, সময় চলে যাচ্ছে, তাহলে সেই অবস্থাতে পড়ে নিতে হবে। কেবল আমাকে হতে পারে না, না পারেন, যতটুকু পারবেন অতটুকুতে আপনি সালাত আদায় করে ফরজ।
দাঁড়িয়ে পারেন দাঁড়িয়ে, বসে পারেন বসে, যেভাবে পারবেন আপনি। রুকু সিজদা পুরোপুরি করতে পারেন, না হয় আংশিক করেন, হ্যাঁ মাথা ঝুঁকিয়ে করেন, কোনো অসুবিধা না, হয়ে যাবে। কিন্তু নিজের গাড়ির কথা আপনি বললেন প্রশ্নে, আপনার লম্বা প্রশ্নে একটা অংশ ছিল যে আমি নিজের কারে হয়তো যাচ্ছি, আর আপনি সময় সেভ করার জন্য আপনি মনে করছেন কারে নামাজটা পড়ে নিয়ে ড্রাইভ করছি, অথবা আমি বসে আছি যে গাড়ি চালাচ্ছে তার সাথে, আর আমি গাড়িতে বসে বসে সলাত আদায় করি। না, জায়েজ নয়। আপনার গাড়ি আপনার সাইড করে থামিয়ে দিতে হবে সলাতের রক্ত থাকতেই, আর তারপরে সেখানে আদায় করে নিতে হবে। যদি দেখা যায় যে না আমি বাসায় এসে অক্ত পাবো, তাহলে এইভাবে গাড়িতে বা ট্রেনে সলাত আদায় করবেন না, কারণ সেখানে পূর্ণরূপে আপনি সলাত আদায় করতে পারছেন না। তাহলে একটু বিলম্বে হলেও ওয়াক্ত থাকবে, কিন্তু লেট হয়ে যাবে, তারপরেও বাড়িতে এসে সলাত আদায় করবেন। আল্লাহ তাআলা আলাম ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সেটা সম্ভবত মনের প্রশ্ন ক্লিয়ার হয়নি, বা কেন কি মনের আর আর বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমি তাকে অনুমতি দেবো। আপনি প্রশ্ন করেন কি? জি জি, আমার বিষয়টা হলো, আমি আসলে যে শখ করে বা কবি করে যারা বিষয়টা তা না, আমার হাজবেন্ড এরকম যে মানে আমাকে নিয়ে যেতেই সে স্বতঃস্ফূর্ত বোধ করে, আমি না গেলে তার একটু মন খারাপ হয় বা একটু মনোক্ষুণ্ণ হয়, এই জন্য আসলে আমার যেতে হয়। বলি যে না আমি যাবো না, তাহলে উনি দেখা যায় রাগ করে আর চান না। উনি ডেলি 8 ঘন্টা ডিউটি করবেন, একা ডিউটি করতে ভালো লাগবে না আপনাকে, অফিসে বা ডেলি অফিসে বসে থাকবেন না গিয়ে, আপনার কাজ কাম নাই। এটা ওনার বুঝতে হবে বিষয়টা, শরীয়ত তাকে বুঝতে হবে। একজন অভিভাবক হিসাবে তিনি আপনার গার্জিয়ান, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিনা কাজে কাজে আপনার সাথে ডেলি ঘুরতে বেরিয়ে যেতে হবে, এটা কোথায় পেলেন? মাঝে মধ্যে ঠিক আছে, প্রত্যেকটা এতে শপিংয়ে প্রত্যেকটা কাজে চলো আমার সাথে যেতে হবে। তাহলে তো বলবে আমি ডেলি ডিউটি করছি, তুমি তো বাসায় বসে থাকছো, চলো একসাথে ওখানে গিয়ে বসে থাকবে। আর ম্যানেজার মানুষ আর অফিসার মানুষ, কেউ কিছু বলবে না, স্ত্রীকে এনে বসে বিনোদন করছে তার অফিসে কাজের জায়গাতে, চলবে? তো এগুলো তো ফালতু কাজ। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, বাকি হলো মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মধ্যে ঠিক আছে যে স্ত্রীকে সাথে নিয়ে যাব, বা চলো তুমি আমার সাথে চলো, মাঝে মধ্যে ঠিক আছে, যেমনটা বললাম। এই জন্য বললাম প্রয়োজন যতটা ততটাতে সীমিত রাখতে হবে, আনলিমিটেড করে দিলে হবে না। জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন সামাদ। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আপনি ফোনটা আবার মিউট করে ফেলেছেন, তো ফোনটাকে আবার আনমিউট করে নিয়ে কি প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, যদিও আপনার ফোন আনমিউট দেখা যাচ্ছে, কিন্তু আপনার সাউন্ড আসতেছে না। মাইক্রোফোনটা চেক করে নিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, কারণ লোয়ার হ্যান্ড হয়ে গেছে, আমার নেট প্রবলেম। তো আমরা এর পর্যায়ে সুযোগ করে দেবো, প্রশ্ন করবেন সাইফুল্লাহ বিন আব্দুল হাই। জি, আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলেন কোথা থেকে? আমি রিয়াদ থেকে, সৌদি আরব, রিয়াদ। জি জি, বলেন মাসলা বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শোয়ার আগে যে সূরা মুলক এবং সূরা সিজদা তেলাওয়াতের যে বিষয়টা আমি নিয়মিত আমল করার চেষ্টা করতাম, তো হঠাৎ করে একটা মাধ্যমে জানতে পারলাম একজন শাইখের মাধ্যমে যে সূরা সিজদার হাদিসটা নাকি দুর্বল। সূরা সিজদার হাদিস দুর্বল তো নয় আমার জানা মতে, তবে এগুলো নিয়মিত পাবন্দি করতে হবে। হ্যাঁ, কারণ হাদিসটা এমনভাবে আছে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে শুইতেন না, তার মানে অনেকে মনে করে যে এটা একবার পড়তে হবে মাস্ট, এমন কিছু নয়। মুস্তাহাব কাজ এগুলি, নফল, অতিরিক্ত নফল কাজ করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে ছাড়লেন, সুন্নতের একটি বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মাঝে করবেন। সূরা সাজদা পড়বেন, সূরা মুলক পড়বেন। জি, সূরা মুলক বেশি বেশি পড়লে কবর থেকে নাজাত দেবে, কিন্তু ঘুমাবার আগেই পড়তে হবে, জরুরি না। যে কোনো সময় রাত্রে পড়লে দিনে পড়লেও চলবে, সমস্যা নেই। আর সূরা সাজদা পড়ার কথা হাদিসে রয়েছে। জি, আল্লাহ তাআলা এই ধরনের কিছু হাদিস রয়েছে যেগুলো একটু মুখতালিফি, মানে কেউ কেউ হয়তো জয়ীফ বলেছেন,
তো যিনি আপনাকে বলেছেন না জয়ীফ, অনেক আমলের ক্ষেত্রে এইরকম ক্ষেত্রগুলিতে বলছে এটা জয়ীফ, এই ধরনের মন্তব্য অনেকে করেছেন, হয়তো তাই হইতে পারে। জি, আপনি আমল করুন। আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমরা প্রশ্নের কারণে নাম ছিলেন শফিউল্লাহ বিন আব্দুল ভাই। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তানিয়া সুলতান। আপনি প্রশ্ন করবেন। তানিয়া সুলতান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি মুর্শিদাবাদ। জি, মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। কোন জায়গা? আমার প্রশ্নটা হরিহরপাড়া। জি জি জি, মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন বলছি, আমি ঈশার সালাত আদায় করছিলাম, তো ঈশার সালাতের পর মানে সম্পূর্ণ বিদ্যা সহ পড়ার পর শুনছি, বলেন। আপনার কথা আসতেছে না। এসব সালাদ করার পর তার বাকি অংশ আমরা ফোনটা মিট আপনার নেটজনিত কারণে হয়ে গেছে। ও আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দেখি যেগুলো নিয়ে পরবর্তীতে আসা আমরা সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো পর্যায়ে প্রশ্ন করবেন ফজলে রাব্বি। ফজলে রাব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্নটা হলো, কোথা থেকে? আমার আব্বু। কোথা থেকে? জি বলেন, কোথা থেকে? বাংলাদেশ, পাবনা ঈশ্বরদী থানা। মাশাআল্লাহ, বলেন, আল্লাহ হেফাজত করুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার আব্বু দুটো বিয়ে করছে, তে আমি হলাম প্রথম স্ত্রী সন্তান। জি, তে আমার দ্বিতীয় আম্মুর যে ছেলে মেয়েগুলো আছে, তার একটা ছেলে আছে এবং 4টা মেয়ে আছে। আমি ধরেন ছেলেটাকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে মানুষের পড়াশোনা করার জন্য। মেয়েকে নিয়ে আসলাম 2টা। ছেলে মানে ভাতিজা ভাতিজি না আপনার ভাই বোন? আমার সৎ ভাই। সৎ ভাই বোন। সৎ ভাই বোন, ঠিক। যে আমি তাদেরকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে পড়াশোনা করার জন্য মাদ্রাসায়। কিন্তু আমার সৎ আম্মু, আমার সৎ মা ধরেন তার গালাগালি এবং মুখের কিছু ভাষা খারাপের কারণে দিয়ে আসছি আমার আম্মু। কেন গালাগালি? আপনি তো এহসান করলেন, ছেলে মেয়ে পড়িয়ে দিচ্ছেন, তো আবার উল্টো গালি কেন? পড়াতে চায় না মাদ্রাসায়? জি, ধরেন সৎ ভাই তো, ধরেন এই জন্য আর কি সতীনের মধ্যে কথা কাটাকাটি। তার উপরে আবার ওই মাটাও নেশাগ্রস্ত আর কি, নেশা করে। আউযুবিল্লাহ। মহিলাও নেশা করে? জি জি জি। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে এরকম জীবন থেকে। কোনো দায়িত্ব নেই, ওর মা দেখে নিক বাচ্চাদের মা, আপনার কোনো দায়িত্ব নেই। আপনার বাবা বেঁচে আছে? অনেক সময় হয়েছে, ওনাকে আমি লড়াই করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। বাবা যদি বেঁচে থাকে তার দায়িত্ব, আর ওর মা যখন আসতে দেবে না তাও তার কোনো দায়িত্ব নেই। জি, আল্লাহ হেদায়েত করে। ইনশাআল্লাহ এ পর্যায়ে সুযোগ করে দেবো সামাদ, যার নেটজনিত কারণে লড়াই গিয়েছিল, তো আপনাকে আমি আনমিউট করে দিয়েছি। সামাদ, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি উত্তরা, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। জি, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, আমি অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আসলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমি খুবই দুঃখিত, একটু বড় হতে পারে না, বড় দরকার নাই। এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে কোনো সমাধান হবে না, সুতরাং আমি উত্তরটা বলি দিই। আমি আপনার উত্তরটা বলে দিচ্ছি। এই পরিস্থিতিতে করণীয় কি, এটাই তো হবে। এটা এত কেসা শুনিয়ে লাভ কি, তাই না? জি, এবং আরেকটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে লাঠি এবং ইট পাটকেল নিয়ে যাচ্ছে, আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক, বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না, বা এটা কি মানে আদৌ কি শরিয়া যায় বা বিষয় এরকম কিনা, আমি এটাই জানতে চাচ্ছিলাম মূলত। এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তের মাসাইল হচ্ছে 2 রকম। একটা হচ্ছে ওমরে খাসা, ওমরে আম্মা, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয় যে মাসলা মাসাইল, ফতোয়া, নামাজের মাসলা, আমার স্ত্রী, আমার
সৎমা আমার অমুকে যে জিজ্ঞাসা হলো, এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি। আর ওমরে আম্মা যেগুলি, মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, যেগুলি হচ্ছে জাতীয় বিষয়, জাতীয় ইস্যু, সেই বিষয়গুলিতে একটি ফতোয়া বোর্ড থাকতে হবে। হাইয়াত কেবার আলমা যেমন সৌদি আরবে রয়েছে, বড় আলমাদের একটি সংস্থা রয়েছে, একটি বোর্ড রয়েছে। আল্লাহনা দায়েমা লিল ইফতা স্থায়ী একটি ফতোয়া কমিটি রয়েছে। তেমনই বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত, যেখানে সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম প্রতিনিধি থাকবেন। বড় ওলামারা, সালাফি ওলামারা থাকবেন, তাতে দেওবন্দি ওলামারা থাকবেন, অন্য আরও যারা রয়েছে তারাও থাকবেন, তাদের প্রতিনিধিরা থাকবে, এবং তারা একসাথে যৌথ একটি সমাধান দেবেন দেশের জনগণের জন্য। এটা উপকারী হবে। বোঝা গেছে যে এই সময় করণীয় কি? জুলম হচ্ছে, তো জুলমের অবসানের সমাধান কি? এই বিষয়টি একজন এক এক রকম করে বলবে, শুধু স্টেজে আসবে আর জুমার খুতবায় এসে একজন একরকম বলে দিল, আমি আর এক রকম বলে দিলাম, আজকের জুমের প্রোগ্রামে আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে, আমি বলে দিলাম। এগুলি কিন্তু সমাধান না, এগুলি তো আরও ফিতনা হবে, এগুলি তো আরও জাতির ক্ষতি হবে। আবার বলছি, জাতীয় ইস্যুতে ওলামাদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি। এই পরিকল্পনা নেন, আর যদি পারেন সম্ভব হয় তা করেন, ওলামাদেরকে বলেন, আর তারপরে তার এক জায়গায় বসে যৌথ একটি কোরআন সুন্নাহর আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কী, মেয়েদের জন্য বাইরে যাওয়া এরকম জায়েজ কি না, তারা সে মাসলাগুলি বলবে। ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য জায়েজ কি না। তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা, অথচ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, তাদের উপর গুলি বর্ষণ জায়েজ কি না। এই মাসলাগুলির ক্ষেত্রে তারা সঠিক দিক নির্দেশনা দেবেন, সবাই সে অনুযায়ী আমলের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।